হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন ফসলকে হলুদ সোনা বলা হয়? অপশান আছে দেখো, সয়াবিন, গম, চাল, সরিষা। অর্থাৎ আমরা জানি যে বিভিন্ন ঋতুতে কিন্তু বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে এবং তাদের সেই অনুযায়ী কিন্তু চাহিদাও বিভিন্ন ধরনের। তাহলে এমন কি কোনো ফসলের নাম আমাদের জানা রয়েছে যে ফসলকে হলুদ সোনা বলে বলা হয় বা ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সয়াবিন। অর্থাৎ সয়াবিন এমন এক ধরনের ফসল যাকে কিন্তু হলুদ সোনা বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে পুরনো দেশ কোনটি? অপশান আছে দেখো, ভারত, ইরান, আফ্রিকা, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন দেশের আবিষ্কার হয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশটি বিশ্বের মধ্যে কিন্তু সবচেয়ে পুরনো দেশ হিসাবে মানা হয় বা পুরনো দেশ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইরান। অর্থাৎ ইরান এমন এক ধরনের দেশ যেটি কিন্তু বিশ্বের সবচেয়ে পুরনো দেশ হিসাবে মানা হয় বা বলা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশের মানুষ গাছের ওপর ঘর তৈরি করে বসবাস করে? অপশান আছে দেখো, আফ্রিকা, জাপান, কঙ্গো, ভারত। অর্থাৎ আমরা জানি মানুষ সাধারণত মাটিতেই বিভিন্ন ধরনের ঘর বাড়ি, কাঁচা বা পাকা যাই হোক, তৈরি করে বসবাস করে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের মানুষ গাছের ওপরে ঘর তৈরি করে বসবাস করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কঙ্গো। অর্থাৎ কঙ্গো এমন এক ধরনের দেশ যে দেশের মানুষরা কিন্তু গাছের উপর ঘর তৈরি করে বসবাস করতে থাকে বা করে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, প্রতিদিন খালি পেটে জল খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, সুগার, প্রেশার, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ আমরা কিন্তু জল বিভিন্ন সময়ে খেয়ে থাকি, কারণ জল খাওয়া খুবই প্রয়োজনীয় এবং জরুরি। কিন্তু প্রতিদিন খালি পেটে জল খেলে কোন রোগ সেরে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ প্রতিদিন খালি পেটে জল খেতে থাকলে কোষ্ঠকাঠিন্যের মতো রোগটি কিন্তু সেরে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ কোন দেশে পাওয়া যায়? অপশান আছে দেখো, অস্ট্রেলিয়া, নেপাল, ভারত, শ্রীলঙ্কা। অর্থাৎ আমরা জানি কচ্ছপ বা টর্টাইস কিন্তু সবচেয়ে দীর্ঘায়ুযুক্ত জীব, অর্থাৎ খুব বেশি দিন বাঁচতে পারে বা বাঁচে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়া এমন এক ধরনের দেশ যে দেশে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জীব মাত্র 1 দিন বাঁচে? অপশান আছে দেখো, পেঁচা, মাছি, পিঁপড়ে, মশা।
অর্থাৎ আমরা জানি বিভিন্ন জীবের আয়ু বা বেঁচে থাকার দিন কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ একই রকম নয়। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীব মাত্র একদিনই বাঁচে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মাছি। অর্থাৎ মাছি এমন এক ধরনের জীব যে কিন্তু মাত্র একদিনই বাঁচে। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন রাজ্যকে ভারতের হৃদয় বলা হয়? অপশান আছে দেখো, দিল্লি, কলকাতা, কাশ্মীর, মধ্যপ্রদেশ। অর্থাৎ আমরা জানি ভারতে কিন্তু অনেকগুলো রাজ্য রয়েছে বা ভারত অনেকগুলো রাজ্যের সমন্বয়ে তৈরি। তাহলে এমন কি কোনো রাজ্যের নাম আমাদের জানা রয়েছে যে রাজ্যকে ভারতের হৃদয় বা দিল বলে বলা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।